গাইস, আমি সৌমেন, কাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে তারাপীঠের পার্ট 2 ব্লগ নিয়ে আসলাম। তো এখন যাব মন্দিরে পুজো দিতে। তো এখন ভোর 5টা বাজে। তো অনেক কিছু শেয়ার করা আছে, চলো ব্লগ কন্টিনিউ করো, গিয়ে দেখা হচ্ছে। ছোট তো এখন 5:30 বাজে, অনেক কথা বলার আছে। তো মন্দিরের সামনে গিয়ে বলছি। এই হচ্ছে আমাদের হোটেল। তো আমি হোটেলটা সব কিছু ভাড়াটা বলবো, গিরিভবন। তো হোটেলের ভাড়াটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো গাইস, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে। তো আমাদের পান্ডা ধরা আছে, তো আমরা মা পূজা ভাণ্ডার থেকে পুজো দেবো। তো যাই, গিয়ে তোমাদের ওখানে অনেক কথা বলার আছে। তো কারণ আমরা ডালা দেবো, মানে ভোগ, ঠিক আছে? তো কেমন বোঝাই তোমাকে, আমি ওখানে গিয়ে বলছি, সব রাস্তায় বলবো না। এই হচ্ছে তারাপীঠ মন্দিরের মেন গেটটা, মানে চারমাথা মোড়ের। তারা মা সরণী, জয় মা তারা। চলো সামনে চলো, আমাদের হোটেল আছে। তো আমরা যে ভান্ডারটা থেকে পুজো দেবো সেটা মা পূজা ভান্ডার। ভাই এখানে কাকাতুয়ার ল্যাংচা, পুরীতে কাকাতুয়ার গজা, আর এখানে কাকাতুয়ার ল্যাংচা। তো চলো ওখানে কি কথা হচ্ছে। এই আমাকে আবার ব্যাকে যেতে হচ্ছে, কারণ এদের ভাই প্রতি বছর মন্দিরে গেলেই কিছু না কিছু ভুলে যাবে নিয়ে যেতে। তো এবারে মায়ের শাড়িটা নিতে ভুলে গেছে, তো আমি শাড়িটা নিতে এসেছি। আর তোমাদের কি এই সুযোগে কিছু কথা বলেও দিই। তো দেখো গাইস, প্রথমত আমরা মানে মায়ের যে ভোগ হয় না, মা একদিন যে ভোগটা খায়, ঠিক আছে, বুঝতে পারছো? মানে মায়ের যে ভোগটা, মেন ভোগ, যেটা 1টা থেকে 2টোর মধ্যে মন্দির বন্ধ থাকে, মা যে ভোগটা খায়, সেই ভোগটা আমরা মাকে দেবো। তো এইটা অনেকেই দিতে পারো, যাদের মানতের পুজো থাকে, ধরো মানতের পুজো আছে, বা এমনি নিজের মন থেকেও যারা মাকে এটা দিতে চাও, তো তারা কি করবে, এইখানে আসবে, ঠিক আছে? এসে ধরো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। মানে আমরা যেই লোকটার সঙ্গে মানে ডাইরেক্ট এখান থেকে, মানে মন্দির সেক্রেটারি বলতে পারো, ঠিক আছে? সেক্রেটারি না, ঠিক আছে, মানে সামনাসামনির লোক, মানে ভান্ডার, পূজা ভান্ডারের লোকটার সঙ্গে কথা হয়েছে যে এরকম আমরা মায়ের ভোগ দেবো। বললো ঠিক আছে। তো 2000 টাকা মোট খরচা হবে মায়ের ভোগ দিতে। আর আমরা মানে ওই যে ভান্ডারটা দেখালাম, মা পূজা ভান্ডার, এখনও দেখাইনি আমি। তো ওটা আমি গিয়ে দেখাচ্ছি, কারণ আমি শাড়িটা নিতে এসেছি, বললাম মায়ের শাড়ি। তো আগের বারেও দিয়েছিলাম, আগের বছর যখন পুজো দিতে এসেছিলাম দিয়েছিলাম, এবারেও দেবো মাকে শাড়ি। তো তোমরা ধরো যারা পুজো দেবে, মানে ভোগ, তোমরা ভাবছো মনে ভাবতেই পারো যে ঢালাটা নিয়ে যখন ঢুকছি, মানে মায়ের ভোগটা যখন দেবো, আমরা কি মানে ফ্রিতে ঢুকতে পারবো? মানে লাইনে কোনো দাঁড়াতে হবে না, ভিড়ভাট্টার মধ্যে না, ভিড়ভাট্টার মধ্যে তোমাদের দাঁড়াতে হবে, তোমাদের কিন্তু লাইন দিয়ে পুজো দিতে হবে। আর যখন মায়ের ভোগের টাইমটা হবে ওই 1টা থেকে 2টোর মধ্যে, তখন কিন্তু ওনারা তোমাদের একজনকে ডাকবে, ডেকে মায়ের ভোগটা কী কী দিচ্ছে সেটা তুমি দেখে নেবে একবার, দিয়ে মাকে ওই ভোগটা নিয়ে ভেতরে ঢুকবে, মাকে খাওয়ানো হয়ে যাবে, আবার ওটা তোমাদের দিয়ে দেবে। এই ব্যাপার, বুঝলে তো? তো 2000 টাকা খরচা মায়ের, যারা ভোগ দেবে 2000 টাকা খরচা, ঠিক আছে? একটা 1100 টাকা আছে, আর একটা 2000 টাকা আছে, মানে 2100 টাকা। তো আমরা চলো এখন এই শাড়িটা নিয়ে যাই, তারপর তোমার সঙ্গে মন্দিরের সামনে গিয়ে আরও কথা আছে বলার, তো এইগুলো বলবো। মায়ের ভোগটা যখন খাওয়াবে, মানে মায়ের ভোগটা যখন তুমি দেবে না, তো মায়ের ভোগটা মাকে যখন খাওয়াবে তখন কিন্তু কাউকেই ঢুকতে দেয় না, সে যাই লোক হোক, ঠিক আছে? তো শুধু ওখানকার বামনরা ছাড়া আর কেউই থাকবে না। যা ডালা দিক, মানে যারা ভোগ দিচ্ছে তারাও থাকতে পারবে না, কারণ ওটা মায়ের খাওয়ার সময়, বুঝতে পারলে? আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের হোটেলের রেঞ্জটা একবার বলে দিই। তো আমরা প্রতি বছর এসে ওই নিচটাতেই থাকি, মানে নিচটা বলতে গেলে মানে এইখানটা, বুঝলে তো? এখানটা মানে আলাদাই একটা জায়গা। তো নিজেদের মতো সেফটি করে থাকতে পারি। তো আমাদের পার হেড রুম নিয়েছে 400 টাকা করে, এই যে গিরিভবন। তো তোমরা আসতে পারো, আমরা এই হোটেলে প্রতি বছরই আসি, যখনই আসি, বুঝলে তো এই ব্যাপার। তো চলো এই মায়ের শাড়ি আছে মধ্যে গিয়ে কথা হচ্ছে। কালকে কি বলবো, কালকে সারা রাত ধরে এডিটিং করেছি ভাই, 3.5 ঘন্টা এডিটিং করে রাত 2টোর সময় ঘুমিয়েছি, আবার 4টের সময় উঠেছি। এখন বাজে 6টার মতো, 5:30টার সময় আমরা মন্দিরে গেছিলাম। তো চলো যাই আবার মন্দিরের দিকে। হোটেল থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর ভারত সেবাশ্রম সংঘ আছে, এই দেখো। তো এটা সন্ধেবেলা খোলে, আর আমাদের হোটেলটা ওই দিকটা। তো চলো সামনে যাই। আমি প্রথমে বললাম যে ধরো তোমরা কেউ মায়ের ভোগ দিতে ইচ্ছুক, মানে মায়ের যে ভোগটা তোমরা দিতে চাইলে আমি ডেসক্রিপশান বক্সে ওই আমাদের যে পান্ডাটা তার লিঙ্ক দিয়ে, মানে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, বুঝতে পারলে? দাদা ফুল আছে, মায়ের শাড়িটা আছে,
তো আমি দেখাতে পারছি না। জেনারেল লাইনটা দেখো এইখান থেকে স্টার্ট হয়ে সে ওই দিক দিয়ে ঘুরিয়ে তারপর এইখানে মানে মন্দির হচ্ছে সেইখানটা মানে পুরো ঘোরাবে এতটা, বুঝতে পারলে? জেনারেল লাইন। তো ভিআইপি লাইনগুলো এইখান থেকে আগে তুলছে মন্দিরের সামনে দিয়ে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য জেনারেল লাইন এগোচ্ছেই না। ব্যাপারটা কী হচ্ছে বলো তো, এত ভিড়ের কারণ যেগুলো ভিআইপি লাইন আছে না, 500 টাকা 1000 টাকা 300 টাকা লাইনগুলোকে আগে ঢোকাচ্ছে, আর জেনারেল লাইনটা কিন্তু পিছিয়ে দিচ্ছে, তাই জন্য এতটা ভিড় হচ্ছে। যে যেই দিক থেকে বিনা লাইন ছাড়া ঢুকে যাচ্ছে লাইনের ভেতর, তাই জন্য এখানে ঝামেলাও বেঁধে গেছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের একবার ভিড়টা, এখানে ঝামেলা বেঁধে গেছে। দেখেছি লাইন দেখো ভাই, সেই যে মন্দির, কিন্তু ভিআইপি লাইনগুলোকে আগে ঢোকাচ্ছে, এই হচ্ছে কথা। এখন টাইম হচ্ছে 8টা, আর আমরা সেই ওইখানটা তো আমরা অনেকটাই সামনাসামনি এসেছি, আর একটু বাকি এখনও 2-3 ঘন্টার 2-2.5 ঘন্টার মতো লাগবে, বুঝলে তো? তো ওখানে মা, মাসি আর আমার জেঠিমা 3 জনের লাইনে দাঁড়িয়েছে। তো চলো একবার ওই একটু যাই, লাইনটা এগোক, তারপর ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের ভোগটা মানে যে ভোগ দেবো বলেছিলাম না তোমাদের, সে আগেই বললাম, সে ভোগ কিন্তু ঠিক হয়ে গেছে। আমাদের 2000 টাকা নিচ্ছে ভোগ। তো ওই ভোগটা মাকে খাওয়ানোর পর এই 1টা থেকে 2টো মানে 1টা থেকে 2টো পর্যন্ত যে মাকে খাওয়ানো হবে না, মাকে খাওয়ানোর পর ভোগটা কিন্তু আমাদের হাতে দিয়ে দেবে, বুঝলে তো? মানে মাকে খাওয়ানোর পর পুরো ভোগটা আমাদের দিয়ে দেবে। দেখো এখানে রান্না হচ্ছে, সেই রান্না হয় না ভোগের খাওয়ানোর, ওই রান্নাটা এখানটা হচ্ছে। এই খাওয়াটা পাতে গেলে তোমাদের সেই 1টা থেকে 12টার সময় যোগাযোগ করতে হবে মন্দিরে, বুঝলে? এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, প্রায় 3.5 ঘন্টার মতো, এখনও পুজো দেওয়া হয়নি আমাদের। তো আমি একটু এই ওপরটায় এসেছি মন্দিরের এখানে, সবাই লাইনে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদের এখানটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। সেই মন্দিরের মতো এটা ছিল, এটাকে ভাঙা হয়েছে, দেখো এই দেখো এটাকে ভাঙা হয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির সেইটা, তো আমি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই হচ্ছে মায়ের মন্দির, তো মাকে দেখতে এসেছি, এই দেখা যায়। এই হচ্ছে লাইন, দেখো বুঝেছো, সেখানে সব ধূপ ধূপ জ্বলছে, দেখালাম দেখলে। আর এখানটা ভাঙাভুঙির কাজ হচ্ছে, নতুন করে নির্মাণ হবে আবার। তো এখানে 2টো মন্দির আছে, একটা গণেশের আর একটা বামদেবের, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। গণেশের মন্দির, হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান। আর এই হচ্ছে বামদেবের মন্দির। তোমরা দেখলে এই বামদেবের মন্দিরটা দেখালাম, গণেশের মন্দিরটাও দেখালাম। তো আমাকে আবার লাইনে যেতে হবে, চলো লাইনে যাই। তো এখনও মনে হয় এখনও 1.5 ঘন্টার মতো, এখনও 1.5 ঘন্টার মতো লাগবে। লাইন তো এখনও অনেকটাই, দেখি এসছি যখন তো ভালোভাবে পুজো দিতে হবে না, ওই ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবো না ভাই। আজকে আরও এত ভিড়ের কারণ, আজকে ভাদ্র মাসের 1st শনিবার, তো তাই জন্য এত ভিড়, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আর শনিবারের কারণটাই আরও ভিড়। আমরা ভাই 5:30টার সময় লাইন দিয়েছি, কিন্তু এখন 9:30 10টা বাজে, এখনও পুজো দিতে পারিনি। তো ভিআইপি লাইনগুলোকে আগে তুলছে, বুঝলে তো? 3টে ভিআইপি হয়ে গেছে এখন, আগে 2টো ছিল মনে হয়, জানি অতটা। আগে 300 ছিল, 500 ছিল, এখন 1000টা হয়ে গেছে। 1000টা ডাইরেক্ট মন্দিরের সামনে তোমায় দিয়ে দিচ্ছে, আর 500টা একটু মানে মিডিয়াম থাকছে, আর 300টা বলতে গেলে অনেকটাই নিচে। তো 1000টা একদম মন্দিরে ভালোভাবে তোমায় পুজো দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে কথা। তো ওই লাইনগুলোর জন্য জেনারেল লাইনগুলো ছাড়তে পারছে না, তাই জন্য এত ভিড়। তো গাইস এই হচ্ছে তারাপীঠ মন্দিরের মানে বলি দেওয়ার জায়গাটা, এই যে এখানেই বলি হয়, হয়েছে মনে একটু আগে। আর ওই দেখো লাইন, দেখো দেখতে পাচ্ছ, এগোচ্ছে না, বলছি না, হোম হচ্ছে হোম। দেখো বলি হচ্ছে, এখন বলে হতে লাগবে, তো এখন বলে এখন বাজে 2টো, আর আমাদের এখনও পুজো দেওয়া হয়নি, কারণ মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো 12টার সময়। তো এখন সবাই মায়ের ভোগ খাচ্ছে, মানে মায়ের যে ভোগটা রান্না হয় না, সেটা একটা দিয়ে খাওয়ানো হয়।
সেটা সবাই খাচ্ছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মায়ের ভোগ দিচ্ছে, সব মানুষ খাচ্ছে। তো এটা একটা থেকে খাওয়ায়, বুঝলে তো। তোমরা যদি এই ভোগটা খেতে চাও, ঠিক আছে, তাহলে 12টার মধ্যে কিন্তু মন্দিরে চলে আসবে, কারণ একটা থেকে এই ভোগটা দেওয়া হয়, বুঝলে তো। অনেকক্ষণ পর মন্দিরে ঢুকছি, চলো জয় তারা। চলো মাকে দেখাই একটু, যাই দেখাতে পারবো নাকি। এই দেখো গাইস, এই হচ্ছে মায়ের মন্দির, আর এখানে খাবার দেওয়া হচ্ছে মায়ের, সবাই খাচ্ছে। এই যে সেই মায়ের মন্দির। গাইস আমরা ফাইনালি ঘরে এসে গেছি মায়ের ভোগটা নিয়ে, মানে আমরা যে ভোগটা দিয়েছিলাম। এখানে পোলাও দিয়েছে, ভাজা দিয়েছে, মায়ের মানে মাছের মাথা দিয়েছে, এখানে একটা সবজি আছে, পায়েস আছে, চাটনি আছে, আর এখানে আরেকটা তরকারি আছে, মানে দুটো সবজি আছে, আর এখানে মাছ আছে, মাছ ভাজা, দেখতেই পাচ্ছ এই ভোগ। তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত থাকবে, আমি বেশি কিছু দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।